আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নূর আফসার ট্রাভেল ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইতিমধ্যে চলে এসেছি চট্টগ্রাম চিড়িয়াখানা। দেখতে পাচ্ছেন আমার পিছনে সাইনবোর্ড রয়েছে, এক কথায় রাজু বাইকও নিয়ে আসছি। আমরা একটা কাজে আসছি, তো সুবাদে একটু চিড়িয়াখানাটা একটু ঘুরে যায়। দেখতে পাচ্ছেন আমার পিছনে। তো চলেন ইনশাআল্লাহ দেখেন, উপভোগ করেন আজকের আচ্ছা ভ্রমণ গাইডলাইন চিড়িয়াখানা। চট্টগ্রাম চিড়িয়াখানা বাংলাদেশ বাণিজ্য রাজধানী চট্টগ্রাম কেন্দ্রস্থলে অবস্থিত বন্যপ্রাণী সংরক্ষণ ও গবেষণার নাম চট্টগ্রাম চিড়িয়াখানা। 1989 সালে 28 ফেব্রুয়ারি পাহাড়তলী ইউএসটিসি মেডিকেল কলেজ সংলগ্ন 6 একর জায়গা জুড়ে বানর, সিংহ, হরিণ ও হনুমান ও 4 প্রজাতির 16টি প্রাণী নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানা যাত্রা শুরু করে। বর্তমানে এই চিড়িয়াখানায় রয়েছে পাখি এবং শিরোষক মিলিয়ে 72 প্রজাতির 3 শতাধিক প্রাণী রয়েছে। এদের মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, মায়া হরিণ, এশিয়া কালো ভাল্লুক, ভারতীয় সিংহ, আফ্রিকা জেব্রা, চিত্র হরিণ এবং রয়েছে অজগর সাপ সহ অনেক জীবজন্তু রয়েছে। তাই প্রতিনিয়ত ভ্রমণপ্রেমীরা ছুটে চলে আসে চট্টগ্রাম চিড়িয়াখানা দেখতে, যেখানে বিভিন্ন আকারে জীবজন্তু দেখতে পারবেন এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। চট্টগ্রাম চিড়িয়াখানাটি সুন্দর সুসজ্জিতভাবে গড়ে উঠেছে, যাহা ভ্রমণপ্রেমীদেরকে মুগ্ধ করে তুলবে। তাই কথা না বাড়িয়ে চলুন কিভাবে যাবেন। আমরা যেহেতু নোয়াখালী চৌমুহনী শাহী কাউন্টার থেকে শাহী বাসে করে চট্টগ্রাম এখান পর্যন্ত চলে আসি। বাস ভাড়া জনপ্রতি 350 টাকা করে নিয়েছে। আর যারা ঢাকা থেকে আসতে চান শ্যামলী হানিফ করে চলে আসতে পারেন এখান পর্যন্ত। ভাড়া পড়বে 800 টাকা থেকে 1000 টাকা এখান পর্যন্ত। তারপর এখান থেকে টেম্পু করে চলে আসতে পারেন চিড়িয়াখানা পর্যন্ত। টেম্পু ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম চিড়িয়াখানা চট্টগ্রাম। পাশে আপনি দেখতে পাচ্ছেন চিড়িয়াখানা রয়েছে, পাশে রয়েছে ফয়েজ লেক। আপনারা চাইলে দুটো উপভোগ করতে পারবেন। মোটামুটি আমরা চিড়িয়াখানা ঢুকবো, চলেন দেখতে থাকেন, উপভোগ করেন আজকের ভ্রমণ গল্পে চিড়িয়াখানা, চট্টগ্রাম চিড়িয়াখানা। ফয়েজ লেক আপনারা প্রবেশ করতে পারেন। তো চলেন দেখতে থাকেন, উপভোগ করেন। দেখতে পাচ্ছেন চিড়িয়াখানা আপনার টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিতে পারেন। এটা হচ্ছে প্রবেশের পথ। চিড়িয়াখানা আমরা ঢুকবো। আর পাশে রয়েছে ফয়েজ লেক। ফয়েজ লেকে উপভোগ করতে পারেন ভিতরে প্রবেশ করে। পিছনে ফয়েজ লেক। আমরা চিড়িয়াখানা আজকে উপভোগ করবো। তো চলেন। হ্যাঁ, গেট এটা দেখতে পাচ্ছেন, টিকিট নিতে হবে। তো ঠিক না, আমরা প্রবেশ করবো। চল।
দেখতে পাচ্ছেন টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছেন আমার পিছনে আসতেছে, আবার যাইতেছে, আবার চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো চলো উপভোগ করেন আজকের চিড়িয়াখানাটা। টাইগার এই যে ঘুরিয়ে আপনাদেরকে দেখায়, টাইগার দেখতে পাচ্ছেন, টাইগার। চলুন দেখেন। এবার দেখেন, দেখতে পাচ্ছেন আমাদের সাপ পিছনে। চলেন উপভোগ করেন। তারপর দেখতে পারেন জেব্রা, জেব্রা দেখতে পারেন। চলেন দেখেন, দেখতে পাচ্ছেন গোয়া, গোয়া সমূহ। দেখতে পাচ্ছেন গন্ডার জলহস্তি বলে, দেখেন জলহস্তি দেখতে পাচ্ছেন। সে ঠান্ডা উপভোগ করছে, গরম পড়তেছে তো ঠান্ডা উপভোগ করতেছে, পানির মধ্যে ঠান্ডা উপভোগ করছে জলহস্তি গন্ডার। তো দেখেন দেখতেছেন উট পাখি কত বিশাল। চলন উপভোগ করেন উট পাখি, দেখতে পাচ্ছেন। তো চলো দেখতে থাকি। দেখতে পাচ্ছেন এখানে ছোট দোলনা রয়েছে, আপনারা এখানে চাইলে উপভোগ করতে পারেন। সকল পর্যটক উপভোগ করে এখানে, যার যার মতো এনজয় করতেছে। তো পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছে আপনাদেরকে। এই পথ দিয়ে পরে যেতে হবে, পাহাড়ে যেতে হবে। তো চলো দেখতে থাকো। পাহাড় উপরে হচ্ছে পাহাড়, আমার পাহাড়ে উঠতে পারেন, উপরে সিঁড়ি আছে, চাইলে উঠতে পারেন। চলেন
দেখতে পাচ্ছেন একটু উপরে উঠলাম আমরা, ওঠার পর একটা ভিউ দেখতে পাচ্ছি। এখান থেকে একটা সাজেকের ভিউ পাওয়া যাচ্ছে, পাহাড় উপর একটা রিসোর্ট দেখা যাচ্ছে, অর্থাৎ হটে আপনাদের বসার স্থান আছে এখানে। মোটামুটি একটা সুন্দর এই চট্টগ্রাম চিড়িয়াখানা আপনারা উপভোগ করতে পারবেন। যত পাহাড়ে একটা সিঁড়ি যখন উঠবেন পরে আরও সুন্দর উপভোগ করতে পারবেন। তো চলে দেখতে থাকেন, উপভোগ করেন। দেখতে পাচ্ছেন পাহাড়ের উঁচুতে রয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা আকারে সেই বিয়ে আপনার উপর উঠছি। ওটার পর একটা ভিউ দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে, পাহাড় পিছনে রয়েছে। মোটামুটি একটা ভিউ এখানে উপভোগ করতে পারেন। চট্টগ্রামের শহরগুলা দেখা যাচ্ছে আমার পিছনে, মোটামুটি এনজয় করতে পারেন। তো এতটুকু সবাই, তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আরও দেখা হবে নেক্সট কোনো ভ্রমণ গল্প নিয়ে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।